হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রত্নাস কিচেন। আজকের রেসিপি কাতলা মাছের ভর্তা। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধুরা যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি দেখতে পাবেন। যারা সাধারণ দর্শক, যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দিবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমি কিভাবে এই কাতলা মাছের ভর্তা রেসিপিটি তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, এখানে আমি মাছের ভর্তার জন্য 3 পিস কাতলা মাছের পেটিকে আগের থেকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি বন্ধুরা। এখন আমি এই মাছগুলোকে এর ভেতর থেকে কাঁটাগুলোকে বেছে বের করে নেব। মাছগুলোকে একটু হালকা ভেজে তারপর ভর্তা করলে খুবই ভালো লাগে খেতে বন্ধুরা। এইভাবে আমি কাঁটাগুলোকে সব বেছে পরিষ্কার করে নেব যাতে কাঁটা একটাও না থাকে। বন্ধুরা, মাছটাকে আমি খুব ভালো করে কাঁটা ছেড়ে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতো সরষের তেল দিয়েছি। এখন এই সরষের তেলের মধ্যে প্রথমে আমি 3টে শুকনো লঙ্কাকে ভেজে নেব। বন্ধুরা, শুকনো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। এখন আমি ওই একই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা রসুন, আর দিয়ে দেব 3টের মতো কাঁচা লঙ্কা। এখন এগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। এই ভর্তার মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেজে দিলে খুব ভালো লাগে বন্ধুরা। আর এগুলোকে একটু বেশ লাল লাল করে আমি ভেজে তুলে নেব। বন্ধুরা দেখুন, পেঁয়াজটাকে আমি ঠিক লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর এগুলোকে একটা সাইড করে তুলে রেখে দেব। দেখুন বন্ধুরা, ঠিক এরকম লাল করে আমি ভেজেছি। বন্ধুরা, পেঁয়াজ ভাজাটাকে আমি তুলে নিয়েছি। পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ভাজাটা, শুকনো লঙ্কা ভাজাটাকেও আমি এক সাইড করে রেখেছি। এখন এই শুকনো লঙ্কাটার ভাজাটার মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিব, কারণ মাছ ভাজা যেহেতু লবণ দিয়ে করেছি তাই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে বন্ধুরা। এখন শুকনো লঙ্কাটাকে লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়েছে। এখন আমি এই সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মেখে নিব। আর এদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন এগুলোকেও খুব ভালো করে একটু স্ম্যাশ করে নেব হাত দিয়ে। আপনারা যদি চান এটাকে মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন বা শিলনোড়াতে বেটেও নিতে পারেন, কিন্তু এইভাবে হাতে মেখেও খেতে খুব ভালো হয় বন্ধুরা। একবার এইভাবে হাতে মেখেও খেয়ে দেখবেন। এখন এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাগুলোকেও আমি খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা দিয়ে দেব। আর বন্ধুরা দিয়ে দিব এক টুকরা ছোট্ট পাতিলেবুর রস।
এই লেবু রসটা দিলে এই মাছের ভর্তাটা দারুণ লাগে খেতে। এখন আমি এই সব উপকরণগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে একদম ভালো করে ডলে ডলে মেখে নেব, যাতে সব একটা অপরের সাথে খুব ভালো করে মিশে যায়। এই ভর্তাটা যত সুন্দর করে মাখা হবে ততই খেতে ভালো লাগবে বন্ধুরা। বন্ধুরা আমার মাখাটা পুরো হয়ে গেছে। তো আমি আজকে যেভাবে এই মাছের ভর্তাটা তৈরি করলাম আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা। আর একদিন অবশ্যই এইভাবে হাতে মেখে ভর্তা তৈরি করবেন। আর শিলপাটাতে বেটেও আপনারা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা বেটেও করতে পারেন, কিন্তু এইভাবে একবার হাতে মেখে করে খেয়ে দেখবেন বন্ধুরা। আর এই মাছ ভর্তার মধ্যে একটু লেবু রসও দেবেন, অপূর্ব লাগে। এই গরম ভাতে তো এই এক ভর্তা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা, এত সুন্দর হয় এই ভর্তাটা খেতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। থ্যাংক ইউ।